একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। 3 দিন খাইনি কিছু আছি অনাহারে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। যদি মা আমাকে যদি মা আমাকে কিছু খাবার তুমি দিতে, বিনিময়ে তোমার কিছু কাজ ওই করিয়ে নিতে। সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে। এই দয়াটুকু করো আমারই উপরে। 3 দিন খাইনি কিছু আছি অনাহারে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একজন দুঃখিনী মা এসে বলছে, ওহে ফাতেমা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, 3 দিন আমি কিছু খাইনি, আমার সন্তানেরাও খায়নি, আমাকে যদি কিছু খাবার দিতে আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম। আম্মা মানে খাতুনে জান্নাত ফাতেমা ছুটে গেলেন ঘরের ভিতরে। ভিতরে গিয়ে দেখলেন সেই দুঃখিনীকে দেওয়ার জন্য কিছুই নেই। কি করলেন, কি ঘটেছিল শুনুন। মা ফাতেমা শোনে যখন দুঃখিনীর সেই কথা, কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা। এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানিয়ে বলে তাহারে, কিছু আহার দাও না একে, কিছু আহার দাও না একে আজকেরই তরে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে সে দুঃখিনী এক ফরিয়াদ করে। ইহুদি সে নারী বলে, শোনো ফাতেমা, মুখের কথাই শুধু আহার তো দেব না, এতই যদি দয়া তোমারই অন্তরে, বন্ধ করে রেখে যাও তুমি তোমার ওই চাদরে। কাজ করলো বিবি ইহুদি অপমানিত করার তরে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে সে দুঃখিনী এক ফরিয়াদ করে। খাতুনে জান্নাত দেখলেন বাড়িতে কিছুই নেই ওই দুঃখিনী নারীকে দেওয়ার জন্য। তখন তিনি ভাবলেন যে আমি কোনোদিন আমার বাড়ি থেকে কাউকে ভুকা ফাঁকা ফিরিয়ে দিই না, আজ আমি কিভাবে ফিরিয়ে দেব। তো জানলা থেকে একটা ইহুদি নারীকে দেখেই তাকে ডাকলেন, ডেকে বলছেন, দেখো না আমার বাড়িতে এসেছে একটা দুঃখিনী নারী, আমি তাকে কিছু দিতে পারছি না, তাকে যদি তুমি কিছু দিতে, গম খেজুর দিতে, তাহলে আমি অত্যন্ত খুশি হতাম। তখন ইহুদি নারী বলছে, ও ফাতেমা, আমি তো শুধু শুধু দেব না, বিনিময়ে তোমার যে চাদর আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে। এই চাদরে নাকি বড় মর্যাদা, বড় সম্মান, এই চাদরটা দিতে হবে। খাতুনে জান্নাত তখন কি করলেন, ভাবলেন যে আমার বাড়ি থেকে এইভাবে আমি ফিরিয়ে দেব না, ঠিক আছে আমার চাদর নিয়ে নেন। ঘরে আসলে হাতে ধরে বলছেন, এই নেন চাদরটা নেন, বিনিময়ে কিছু দেন। সে 3 দিন ভুকা ফাঁকা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, সেই চাদরটা নিয়ে বাড়ি চলে গেল। কি হচ্ছে কবি লিখছেন, ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। হিরে মতির মতো যেন ঝিলিক মারে
দেখাই বিবি হুদি আলো নিজ স্বামী রে কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। চাদরটি নিয়ে স্বামীর কাছে ছুটে গেল, স্বামীকে বলছে দেখো স্বামী, সবাই বলে নবীর বেটি জান্নাতি রমণী নাকি, তার চাদরের নাকি অনেক মর্যাদা, আজ আমি তার চাদর খুলে এনেছি। স্বামী স্ত্রী নিজের মধ্যে হাসাহাসি করছে, চাদরটা নিয়ে ঘরের এক কোনায় ফেলে দিচ্ছে, হাতে লগড়াচ্ছে, পায়ে লগড়াচ্ছে, ফেলে রাখলো। গভীর রাতে দেখছে নূরের মতো আলো চমকাচ্ছে সেই ঘরে। সকালবেলা তারা ছুটে গেল নবীর কাছে, আজ আমরা কি অন্যায় কি অপরাধ করে ফেললাম, সত্যি তার চাদরের যদি এত মর্যাদা হয়, না জানি সেই ফাতিমার কত মর্যাদা। তো শেষ ছন্দে কবি লিখছেন, ইহুদি সে ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলে তাই কবি গুলজার তার কলম ধরে কত কবি রাখা মা ফাতেমার চাদরে কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। আলহামদুলিল্লাহ, একের পর এক অনেক শোনালাম, এবার শেষ করে দেই নাকি? আচ্ছা, আর